শঙ্খশিল্পীদের ইষ্টদেবতা অগস্ত্য মুনি। ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে দাসপুর 1 ব্লকের কাদিলপুরের শঙ্খশিল্পীরা সাধ্যমতো সাড়ম্বরে অগস্ত্য ঋষির আরাধনা করে থাকেন। প্রকৃতপক্ষে পুজোর প্রস্তুতি শুরু হয় ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে তথা ভাদ্র মাসের 17 তারিখ, যা 17 কামাই নামে পরিচিত শঙ্খশিল্পীদের কাছে। অগস্ত্যকে অর্থদানের মধ্যে দিয়ে ওই দিন শঙ্খশিল্পীরা শাঁখের কোনো কাজ করেন না। পুরো বিশ্রাম পায় শঙ্খশিল্পের সঙ্গে যুক্ত সমস্ত যন্ত্রপাতি। কাদিলপুরে চিরাচরিত প্রথা অনুসারে সংক্রান্তির পূর্বদিন পুজো শুরু হয়। সংক্রান্তির দিন ঘটা করে বড় করে পুজো হয় আর পরদিন পূজান্তে বিসর্জন হয়। এত মুনি ঋষি থাকতে কেন ঋষি অগস্ত্যই এদের ইষ্ট দেবতা, সে ব্যাপারে কি বলছেন বিষ্ণুপদ দত্ত, শুনুন। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। ভাদ্র মাসের 17 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যায় পুজো এবং দুর্গাপুজোর অষ্টমী শুরু হয় আমাদের 17 তারিখ থেকে। আমাদের কিন্তু মহালয়ার মতো আমাদের 17 কামাই বলি ওইটাকে। ওই দিন আমাদের কাজটা করতে নেই, আমাদের ঠাকুরের স্থানে মেশিনপত্র টত্র সব পুজো হয় এবং তারপরে ওই যে সংক্রান্তি থেকে মানে 16 তারিখ সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। আমাদের সমস্ত মেশিনপত্র আমাদের ওই মন্দিরে চলে যায় এবং আমাদের কাজকর্ম সব বন্ধ হয় এবং বিসর্জনের পরে আবার আমাদের ওই মন্দির থেকে সমস্ত যন্ত্রপাতি কারখানায় নিয়ে গিয়ে আবার পুজো টুজো করে আমাদেরকে আবার কারখানা শুরু করতে হয়। এইভাবেই আমাদের ধারাবাহিকভাবে বছরের পর বছর চলছে এবং বিসর্জনের দিন আপনারা যদি দেখেন এখানে এলাকার মানুষের কাছে আবেদন, আপনারা আসুন। বহু ঐতিহ্যমণ্ডিত এই পুজো, বহু লোকের সমাগম হয়। ওই কলমিজোড় যে ব্রিজ আছে, ব্রিজ সংলগ্ন এলাকায় আমাদের প্রতিমা এখানে থাকে, নিরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা করে। তো ওখানে প্রায় 4-5 ঘন্টা থেকে মেলা হয়, বহু দোকানদানি হয় ওখানে আমাদের অনেকক্ষণ থাকে। তারপরে আমাদের লোহার চাকায় মানে শোভিত হয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে আমাদের এই কংসাবতী নদীতে আমাদের নিরঞ্জন করা হয়। নমস্কার, আমি বিষ্ণুপদ দত্ত। আমার বাড়ি কলমিজোড় নদীর ওপার সাঁতারিপাড়া। ওখানে মূলত 3টে গ্রাম নিয়ে সাঁতারিপাড়া, কাদিলপুর, কুঞ্জপুর এবং কলমিজোড়। প্রায় 50-52টি সাঁতারি পরিবারের বাস। প্রায়ই শঙ্খশিল্পের সঙ্গে জড়িয়ে আমাদের এই যে এই ভাদ্র মাসে এবং আমাদের যে সংক্রান্তিতে আমাদের যে গুরুদেবের পুজো হয়, শঙ্খের যিনি গুরুদেব অগস্ত্য মুনিরাজ, ওনার পুজো আমরা করি। প্রায় আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী প্রায় 300 থেকে 350 বছরের ইতিহাস আমাদের কাছে রয়েছে। আরও তার আগে নিশ্চয়ই 500-1000 বছরের পুজো হতো, কিন্তু তখন কিভাবে হতো সেই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। শঙ্খের যেহেতু আমাদের যেহেতু ধর্মীয় একটা প্রভাব আছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে 5000 বছরের যে ইতিহাস, সেই 5000 বছরের ধরেই আমাদের শঙ্খের সাথে বিশেষ করে হিন্দুরা তারা অতপ্রতভাবে মন্দির টন্দিরের এবং হিন্দু রমণীর হাতে শোভা পাচ্ছে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এই কলমিজোড়ে যে শাঁখারিরা রয়েছে, তাদের যে গুরুদেব, তাদের পুজো একমাত্র এখানেই বড় করে হয়, আর কোথাও এত বড় করে এত জাঁকজমকপূর্ণভাবে কোথাও হয় না। মূলত অগস্ত্য মুনি, উনি একজন ঋষি। আগে আমাদের এখানে পুজো হতো, ঋষি আকারেই পুজো হতো, কিন্তু দিনের পরিবর্তনের সাথে সাথে ওনারও পরিবর্তন হয়েছে। ওনার সেই দাড়ি ভাব আধুনিকভাবে ওনার অগস্ত্য মুনি লোপামুদ্রা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রূপ দিয়ে একটা মণ্ডপে আমরা পূজিত করি ওনাকে। এবং ইংরেজি সেপ্টেম্বরের 16 তারিখ থেকে শুরু হয়। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ মানে আশ্বিন মাসের 2 তারিখে ওনার বিসর্জন শোভাযাত্রা আকারে মেলা করে পুজো হয়। এবং শঙ্খের কেন আমরা অগস্ত্য মুনির পুজো করি তার একটা বিস্তৃত ইতিহাস রয়েছে, ধর্মীয় ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে পুরাণে অনেক ইতিহাস রয়েছে, সে এই মুহূর্তে বলার মতো অবকাশ নেই, যেহেতু বৈদ্যুতিক মাধ্যমে তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু দেবতাদের প্রতি যে মানে দস্যুদের যে অত্যাচার, তার থেকে বাঁচার জন্য স্বয়ং নারায়ণ যখন দেবতারা নারায়ণের কাছে শরণাপন্ন হয়েছিল, তখন কিন্তু এই অগস্ত্য মুনির কাছেই নারায়ণ কিন্তু যেতে বলেছেন যে কিভাবে ওদের হাত থেকে আমরা উদ্ধার পাবো। সেই যে নানা ইতিহাস রয়েছে। আরও অনেক তার পরবর্তীকালে আরও রয়েছে। মহাদেব উনি শঙ্খের রূপ ধারণ করে মা দুর্গাকে শাঁখা পরিয়েছেন, কিন্তু পরে সেটা জানতে পেরে গেছে, কিন্তু মানুষের রূপ ধারণ করে তার বাড়িতে তাকে শাঁখা পরিয়েছেন।
এর অনেক ইতিহাস। উনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা অগস্ত্য মণিরার, এবং আমরা ধারাবাহিকভাবে প্রায় আমাদের কাছে যে তথ্য আছে প্রায় 1769 থেকে 1770 সালের তথ্য আমাদের কাছে যা রয়েছে, আমাদের কিন্তু ধারাবাহিকভাবে মন্দিরে পুজো হয়। আমাদের ধারণা তার আগেও নিশ্চয়ই, যেহেতু এটা ধর্মীয়গত ব্যাপার, তার আগেও শত বছর ধরে পূজিত হয়েছেন, কিন্তু কিভাবে হয়েছেন সেই তথ্য হয়তো আমাদের কাছে নেই। আর কিছুতে আমাদের অলরেডি প্রতিমা শুরু হয়ে গেছে। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।